আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা jQuery-র পার্ট 8 কমপ্লিট করে ফেলেছি। যেখানে আমরা শিখেছিলাম যে বাটনে কিভাবে ডাবল ক্লিকের মাধ্যমে আপনার টেক্সটকে শো অথবা হাইড করা যায়। ঠিক আছে? তো আমরা 7 নম্বরে শিখেছিলাম যে কিভাবে হাইড করা যায় ডাবল ক্লিকের মাধ্যমে, এবং 8 নাম্বার টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে শো করা যায়। তো এই ছিল হচ্ছে আমাদের ব্রাউজারের ইন্টারফেস বা কন্টেন্ট, যেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে কি হচ্ছিল, এখানে আমরা লাস্ট যে টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম তার মাধ্যমে মানে বা লাস্ট টিউটোরিয়ালতে আমরা যা শিখেছিলাম তার মধ্যে ছিল হাইড বাটনে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার কন্টেন্ট হাইড হয়ে যাবে, আবার যদি শো বাটনে ডাবল ক্লিক করি আমার কন্টেন্টটা শো হয়ে যাবে। ঠিক আছে? তো সব কিছু ঠিকঠাক ঠিকঠাক আছে, কিন্তু আমি যদি অ্যাজ এ ইউজারের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমি কখনোই চাবো না যে আমি দুইটা বাটন ইউজ করব। ঠিক আছে? তখন আমি চাবো যে একটা বাটন দিয়ে আমি কি করব, হাইড করব, আবার একটা বাটন দিয়ে আমি ওই জিনিসটাই আমি কি করব, শো করব। রাইট? সো সেই রকম জিনিসই আমাদের আমাদের 9 নাম্বার টিউটোরিয়ালে আমরা সেটা শিখতে যাচ্ছি। তো আশা করব আপনারা বাসায় ডাবল ক্লিকের শো এবং হাইড এই দুইটা কাজ কমপ্লিট করে ফেলেছেন যদি আমার টিউটোরিয়াল দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমার প্লেলিস্ট থেকে আমার যে jQuery-র যে টিউটোরিয়ালগুলো আছে প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা ধাপে ধাপে দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার কি বলে আমার টিউটোরিয়ালগুলো আপনাদের পছন্দ হয়। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তা আমাদের প্রথম যে প্রবলেম সেটা কি, আমরা হচ্ছে একটাকে ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার হাইড হচ্ছে, আবার অন্য আরেকটা বাটনে ডাবল ক্লিক করলে সেটা শো হচ্ছে। তো আমরা এটা করব না। তো আমরা কিন্তু আমরা এটা রেখে দেব। তো এর জন্য আমরা কি করব, আমাদের যে কোড, এই কাজটা হয়তো বা আপনাদের করার দরকার নেই যদি না বুঝেন। তো আমি এটাকে কাট করে আমি কি করছি, আমার যে main.js একটা ফাইল আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? জাস্ট রাখার জন্য, হিস্ট্রিটা রাখার জন্য। তো আমি দেখেন আমার এখানে সব কিছু কিন্তু স্ক্রিপ্টের মধ্যে কিছুই নাই। ওকে, স্ক্রিপ্টের মধ্যে কিছুই নেই, একেবারে ফাঁকা করে ফেলেছি। তো আমরা কি করব, আমরা এর জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা একটু ব্যাকে, উপরে মনে করেন কিছুই নেই। ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট বডির মধ্যে হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিব। ঠিক আছে? এই পি ট্যাগটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। ঠিক আছে? প্লিজ হাইড মি অ্যান্ড শো মি ইউজিং ওয়ান বাটন। ওকে, সো তো এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা একটা ছোট্ট করে একটা স্টাইল দিব। ঠিক আছে? এই স্টাইলের মধ্যে আমরা দিব, প্রথমে দিব হচ্ছে কি, প্রথমে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি পিঙ্ক দিব। ঠিক আছে? দেন হচ্ছে কালার, এই টেক্সটের যে কালার হবে, টেক্সটের কালার হবে ব্ল্যাক, এবং পুরাটুকের মধ্যে আমরা প্যাডিং দিব হচ্ছে 10 পিক্সেল। তো এটাকে যদি আমি এখন সেভ করি, দেন হচ্ছে আমি যদি আমার ব্রাউজারে আসি, তারপরে আমি যদি একটা রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত কি দেখা যাচ্ছে, আমাদের এলিমেন্টটা দেখা যাচ্ছে, অথবা আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা দ্রুত আবার আরেকটা হচ্ছে আপনার পি ট্যাগ নিব, এবং এই ট্যাগের মধ্যেও আমরা সেম জিনিসটাই রাখবো। হ্যাঁ, কোনো চেঞ্জ করব না, জাস্ট ফর প্র্যাকটিস। তো এখন যদি আমি রিফ্রেশ দিয়ে আবার যদি আমি করি, তাহলে আমরা দুইটা প্যারাগ্রাফের যে কন্টেন্ট সেগুলো দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই পি ট্যাগ, যেহেতু আমার উপরে মনে হয় পি ট্যাগ আছে, এই যে যেমন উপরে একটা পি ট্যাগ আছে, তো আমরা ইউনিকলি এটার একটা আইডি দেব। ঠিক আছে? তো এটার আইডি হচ্ছে আপনার সাবজেক্ট পেজ প্যারাগ্রাফ। তো আমরা কি করব, সিমিলার যে আইডি, সেম আইডি আমরা কি করব, আমরা নিচেও দেব। ঠিক আছে? ডিফারেন্ট কিছুই করব না, আমরা হচ্ছে সেম, কারণ আমরা দুইটাকে সেম ভাবেই কল করব। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের কি দরকার, আমাদের এই দুইটাকে হাইড করার জন্য আমাদের একটা বাটন দরকার। রাইট? সো আমরা একটা বাটন
নিয়ে নিলাম। এই বাটনের নাম আমরা দিলাম হচ্ছে আপনার ক্লিক হেয়ার। ওকে, সো এই ক্লিক হেয়ারটার এখানে আমরা আইডি নামটা চেঞ্জ করে দেব ক্লিক মি। ওকে, সো আমাদের যে আইডি সেটার নাম হচ্ছে ক্লিক মি। সো উপরে যেগুলো আছে এগুলোর কথা ভুলে যান, ঠিক আছে? উপরে মনে করেন কিছুই নেই। তো আমরা হচ্ছে জাস্ট এতটুক নিয়ে কাজ করব। তো এতটুক নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে ডলার সাইন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ডট হচ্ছে রেডি, রাইট? ডকুমেন্ট ডট রেডি যখন এটা হয়ে যাবে তখন একটা ফাংশন মেথড কল আমরা করতে পারবো, এবং এই মেথডটা আমাদের একটা নতুন একটা কাজ করে দিবে, ঠিক আছে? একটা কাজ সম্পাদন করে দিবে। আর ফাংশন কি করে? মেথড সবসময় কি করে? মেথড সবসময় যে কোনো একটা কাজ করে দেয়। ওকে, মেথডের কাজই হচ্ছে, আমরা যেমন ভার্বে কি করে? ক্রিয়া সম্পাদন করে, মেথড হচ্ছে কোনো একটা কাজ করে দেবে, ঠিক আছে? মেথডের কাজই হচ্ছে কোনো একটা কাজ করে দেওয়া। আচ্ছা, তো আমরা এই jQueryর যে ফার্স্ট লাইন সেটা আমরা লিখে ফেলেছি। আমরা বলে দিয়েছি যে আমাদের উপরে যে ডকুমেন্ট আছে সেগুলো এখন রেডি, সো তুমি কাজ করতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি, আমরা যেই এলিমেন্টকে হাইড করব তা আমাদের খুঁজে বের করতে হবে ওই এলিমেন্টটা আমরা কোনটা দ্বারা হাইড করব, মানে কিসের মাধ্যমে আমরা হাইড করব। আমরা হাইড করব হচ্ছে এখানে যদি রিফ্রেশ দেই তাহলে আমরা বাটনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ক্লিক হিয়ার। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি না, কিছুই ঘটতেছে না। আচ্ছা, আমরা কিসের মাধ্যমে হাইড করব? এই বাটন ক্লিকের মাধ্যমে হাইড করব। তার মানে আমাদের মাধ্যমটা কি? এই বাটন, রাইট? সো আমরা প্রথমে এই মাধ্যমের যে মাধ্যমটাকে ফাইন্ড করব। তো এখানে অনেকগুলো বাটন আছে। তো অনেকগুলো বাটনের জন্য আমরা প্রত্যেকটা বাটনের মধ্যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নেম অথবা আইডি নেম দিয়েছি, ঠিক আছে? এবং এটাই নিয়ম, আপনার যখন অনেকগুলো বাটন থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি শুধু বাটনকে যদি কল করেন প্রত্যেকটা বাটন চলে আসবে, ঠিক আছে? তো এর জন্য আমরা প্রত্যেকটা বাটনের ভিতরে একটা করে আলাদা নাম দিছি, যাতে যেমন একটা বাসায় অনেক চারটা ভাই থাকলে চারটা ভাইয়ের নাম কিন্তু ভিন্ন ভিন্ন নাম থাকে, ঠিক আছে? সবগুলো ভাইয়ের যদি সেম নাম থাকে, বাইরে থেকে কোনো মানুষ যদি একই ওই সেম নামেই যদি ডাকা হয় তাহলে দেখা যাবে চারটা ভাই ওই লোকের কাছে চলে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা কীরকম, এর জন্য সবার প্রত্যেকের কি থাকে, আলাদা আলাদা নাম থাকে। তো যখন আমি কল মি বাটন দ্বারা কাউকে কল করব তখন শুধু এই বাটনটাই কাজ করবে, অন্য কোনো উপরে কোনো বাটন কাজ করবে না। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যার মাধ্যমে হাইড করতে চাচ্ছি সেই বাটনকে ফাইন্ড করা। তো ফাইন্ড করতে হলে প্রথমে ডলার সাইন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এটার ভিতরে আমরা ফার্স্ট কি বলে আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেন সমস্যা নাই। তো এটা যেহেতু হচ্ছে আপনার আইডি, তো আইডির আগে হচ্ছে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে আমি ওই আইডিটা, এই বাটনের যে আইডিটা সেটা এখানে পেস্ট করে দিলাম। তো এতটুকুর মাধ্যমে আমাদের কি হলো, বাটনটা ফাইন্ড হয়ে গেল। ও এই বাটনটা jQuery কি করবে, এই বাটনটা খুঁজে বের করবে, ঠিক আছে? তো jQuery এই বাটনটা খুঁজে পেল, পাওয়ার পর কি করবে, পাওয়ার পর আমরা কি করব, পাওয়ার পর আমরা এখানে এসে আমরা ক্লিক করব, তাই না? তো আমরা এর জন্য কি করব, ডট jQueryর একটা মেথড আছে ক্লিক মেথড, এই মেথডকে আমরা কল করব। তো এই মেথডকে যখন আমরা কল করব তখন একটা আরেকটা ক্রিয়া সম্পাদন হবে, ঠিক আছে? তো এর জন্য আবার ফাংশন মেথডকে আমরা ডাকবো, ঠিক আছে? কল করব, দেন হচ্ছে আমরা কি করব, আমরা এবার কি করব, আমরা হচ্ছে আমাদের এই বাটনকে পেয়ে গেছি, আবার বাটনকে আমরা ক্লিকও করছি, ঠিক আছে? তো এখন এই ক্লিক করার পরে কি হবে, ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এই দুইটা আমার যে প্যারাগ্রাফ আছে এই দুইটা এলিমেন্ট কি হবে, হাইড হয়ে যাবে, হাইড হবে এবং শো হবে, ঠিক আছে? দুইটাই হবে একটার মাধ্যমে। তো আমরা এর আগে দুইটার জন্য দুইটা বাটন তৈরি করছিলাম। তো আমরা একটা বাটনের মাধ্যমে আমরা কি করব, হাইড করব আবার শো করব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্যারাগ্রাফ এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমাদের প্রথমে ফাইন্ড করতে হবে, রাইট? সেটা আমরা আগেই জানি যে ফাইন্ড করতে হবে। তো এটাকে হচ্ছে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখব এটা আইডি নাকি ক্লাস। যেহেতু এটা আইডি তো আমরা কি দিব, আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিব। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এই এলিমেন্ট এটা jQuery কি করবে, ফাইন্ড করে ফেলবে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পি এর যে আইডি সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম,
ঠিক আছে, পেয়ে গেলাম, কিন্তু আমাদের এলিমেন্ট কয়টা? এখানে এলিমেন্ট হচ্ছে দুইটা, কিন্তু দুইটা এলিমেন্টের নাম কি? নাম হচ্ছে সেম, কিন্তু আমাদের এলিমেন্ট হচ্ছে কয়টা? দুইটা, কিন্তু নাম হচ্ছে সেম। তা আমাদের নাম সেম হওয়ার জন্য আমাদের কি করতে হবে? নাম সেম হওয়া ইম্পর্টেন্ট না, আমাদের দেখতে হবে যে এলিমেন্ট কয়টা। তো দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্ট দুইটা, দুইটা এলিমেন্টেরই আবার সেম নেম। তো আমরা এখানে কি করব? আমরা এখানে এটাকে কপি করে একটা হচ্ছে আপনার কমা দিয়ে তারপর হচ্ছে আরেকবার পেস্ট করে দেব। তার মানে হচ্ছে আমার প্রথম যে প্যারা, এটার ভিতরে যে প্রথম যে প্যারা, ও কি করবে? এই এলিমেন্টটাকে ফাইন্ড করবে, দেন হচ্ছে সেকেন্ড যে আমার প্যারাগ্রাফ এলিমেন্ট বা ট্যাগ, এই ট্যাগের যে আইডি প্যারাগ্রাফ, তো এটার মাধ্যমে কি হবে? সেকেন্ডটা কল হবে, ঠিক আছে, সেকেন্ডটাকে খুঁজে পাবে। ওকে, সো যদি আমি একটা দিই তাহলে একটাকে খুঁজে পাবে, দুইটাকে খুঁজে পাবে না, যেহেতু আমার দুইটা এলিমেন্ট কিন্তু নাম সেম। যেহেতু আমার দুইটা এলিমেন্ট নাম সেম, তো আমাদের দুইবার কল করতে হবে, ঠিক আছে, একই নাম দুইবার কল করতে হবে। একবার কল করলে শুধু একটাকে সে খুঁজে পাবে, ঠিক আছে। তো ডট আমরা কি দিব? আমরা এর আগে দেখেছিলাম যে আমরা যখন হাইড করতে চাচ্ছিলাম তখন আমরা jQuery-র হাইড মেথডকে কল করছিলাম, অথবা আমরা যখন শো করতে যাচ্ছিলাম তখন আমরা jQuery-র শো মেথডটাকে কল করছিলাম, এর আগে করে এসেছি, ঠিক আছে। তো আমরা এখন এখানে দুইটার একটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে টুগল টুগল মেথড। ওকে, তো এই মেথডটা কি করবে? আমরা হচ্ছে এই মেথডটা কি করবে? আমরা যদি এই বাটন একবার ক্লিক করি তখন এই দুইটা হাইড হয়ে যাবে, আবার এই বাটনে যদি আবার ক্লিক করি এই এলিমেন্টগুলো আবার কি হবে? শো হয়ে যাবে। তো আমরা যদি এটাকে সেভ করে যদি আমরা ব্রাউজারে রিফ্রেশ দেই তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাটন, এই বাটনকে যদি একবার ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এলিমেন্ট দুইটা হাইড হয়ে গেছে। আবার এই বাটনে যদি একটা ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি আমার এলিমেন্ট দুইটা আবার শো হচ্ছে। তো এখানে যদি আমি টুগলের মধ্যে ভিতরে যদি আমি স্লো কথাটা লিখি, ঠিক আছে, আচ্ছা আমি এখানে স্লো কথাটা লিখে আর এই আমার যে পি ট্যাগগুলো আমি কি করবো? এগুলো কাট করে নিয়ে আমি নিচে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে একবার রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ক্লিক হিয়ার বাটন আছে, দেখা যাচ্ছে। তো এটাকে আরেকটু করার জন্য আমরা কি করব? এখানে একটা ব্রেক ট্যাগ দিই, ঠিক আছে, তাহলে নিচে চলে আসবে। আচ্ছা, রিফ্রেশ দিলে তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিই, ব্রেক ট্যাগ, তাহলে দুইটার মধ্যে আপনার স্পেস দেখা যাবে, ঠিক আছে। এই তো ঠিক আছে। এবার তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এলিমেন্ট দুইটা একটু স্লো ভাবে কি হচ্ছে? হাইড হচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার এলিমেন্টগুলো স্লো ভাবে শো হচ্ছে। তো জিনিসটা খুব সুন্দর না? তো আশা করি বুঝতে পেরেছেন। তো বাসায় আমি রিকোয়েস্ট করব আপনারা এটা প্র্যাকটিস করবেন। আপনারা দুইটা প্যারাগ্রাফ ট্যাগ নেবেন, দেন হচ্ছে একটা বাটন নেবেন, বাটনের একটা আইডি দিবেন অথবা ক্লাসের নাম দিবেন, তারপর হচ্ছে এই দুইটা প্যারাগ্রাফের আইডি অথবা ক্লাস, ঠিক আছে, নাও নিতে পারেন, সমস্যা নাই। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনারা একই বাটনের মাধ্যমে কিভাবে দুইটা এলিমেন্টকে শো এবং হাইড করা যায় সেটা করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এবং আপনারা যারা যারা সাকসেসফুলি এই কাজটা কমপ্লিট করবেন তারা সবাই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি সাকসেসফুলি কি বলে টুগলের মাধ্যমে হচ্ছে একটা বাটনের মাধ্যমে শো এবং হাইড করতে পেরেছেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়ালটা আপনি দেখেছেন এবং আপনার ভালো লেগেছে। সো ধন্যবাদ সবাইকে।